নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব শঙ্কর মাছের একটা রেসিপি। শঙ্কর মাছ, আমরা শঙ্কর মাছ বলি, অনেকে শাপলা পাতা মাছ বলে। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি শাপলা পাতা মাছ বা শঙ্কর মাছ। এখানে আমার 300 গ্রাম মাছ আছে। আমাদের ঘরে সবাই এই মাছটা খায় না, তাই মাছের পরিমাণটা কম আছে। আজকে আমি এই মাছটা যেভাবে রান্না করব, একবার খেলে চিকেন মটনের স্বাদকেও হার মানাবে। এভাবে যদি এই রেসিপিটা করে খেয়ে থাকেন, বারবার শঙ্কর মাছ কিন্তু খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি একটু দুবার এমনি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছটা এনে আমি আগেই একবার ধুয়ে রেখেছিলাম। এই শঙ্কর মাছের রেসিপি একবার এভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর এই মাছটা খেতেও খুব টেস্টি, কাঁটাটাও কিন্তু শক্ত না, একদম নরম। এবার আমি এখানে কিন্তু মাছটা আমি আরও ভালো করে ধুয়ে নেব। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার এই নুন দিয়ে আমি মাছটা কিন্তু ভালো করে এরকমভাবে কচলে কচলে ধোবো। এই যে মাছের গায়ে দেখবেন একটা লালা টাইপের বা লোদ লোদ টাইপের একটা অংশ জিনিস থাকে। এইভাবে মাছ যদি নুন দিয়ে না ধোয়া হয়, তখন হলুদ নুন লাগাতে গেলে কিন্তু হলুদটা না মাছের গায়ে লাগে না। আর এইভাবে মাছ ধুলে মাছের আষ্টে গন্ধ বা ওই লোদ লোদ ভাবটা, ওই লালা টাইপের ভাবটা কিন্তু একদমই চলে যায়। তখন নুন হলুদ লাগাতেও কোনো অসুবিধা হয় না। দেখুন আমি নুন দিয়ে কিন্তু মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি এরকম করে। এইবার এখানে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল দিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। এরকম উষ্ণ গরম জল দিয়ে মাছ ধুয়ে নিলে মাছের আষ্টে গন্ধ কিন্তু চলে যায়। যারা অনেকে আছে মাছ রান্না করলে মাছ খেতে পারে না, আষ্টে আষ্টে গন্ধ লাগে, আপনারা এইভাবে নুন দিয়ে যে কোনো মাছ, সব মাছ এরকম নুন দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে মাছ ধুয়ে দেখবেন, মাছের আষ্টে গন্ধ চলে যাবে। দেখুন আমি কিন্তু নুন দিয়ে আর গরম জল দিয়ে একবার ধুয়েছি, পরে আবার উষ্ণ গরম জল দিয়ে আরও 2 বার এই যে ধুয়ে নিয়েছি। দেখেছেন জলটাও কী সুন্দর একদম পরিষ্কার বেরিয়েছে। এভাবে মাছ ধুলে মাছের কখনো আষ্টগন্ধ হবে না। এবার আমি এরকম করে জলটা চিপে চিপে আর একটা বাটিতে এই যে তুলে নিচ্ছি। মাছ আমি ভালো করে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছে হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। শঙ্কর মাছ ফোটে, অনেক সময় ভাজতে নিলে ফোটে, এই জন্যই কিন্তু আমি সর্ষের তেলটা ব্যবহার করলাম। এটা দিয়ে মেখে নিলে তাহলে কিন্তু ফুটলেও কম ফুটবে। এবার আমি নুন হলুদ আর সর্ষের তেলটা দিয়ে মাছ ভালো করে দেখুন মেখে নিচ্ছি। মেখে এবার এটা সাইডে আমি রেখে দিচ্ছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে তেল। আমি এখানে টোটাল 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে এসেছে। এবার আমি কড়াইয়ের চারপাশে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি, মাছগুলো সাইডে পড়লেও লেগে না যায় তার জন্য। দেখুন তেল আমার ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। মাছ আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। এই মাছটা আমি কিন্তু রান্না করব পুরো মাংসের মতো করে, তাই মাছটা আমি একদম লাল লাল করে ভাজবো না, এরকম এই যে হালকা বাদামি করে ভেজে নেব। মাছ আমার 2 পিঠে একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। এরকম করে সাইডে একটু তেল ঝরিয়ে ঝরিয়ে আমি দেখুন তুলে নিচ্ছি। এই দেখুন আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, এই একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আলু। 2টো আলুতে আমার 5 পিস হয়েছে এই আলু।
আলু দিয়ে আলুটা আমি ভেজে নেব এই মাছ ভাজা তেলের মধ্যেই। আমি আলুটা দিচ্ছি, আমার কাছে এই মাছে মাংসর মতো করে যেহেতু রান্না করব, আলুটা খেতে ভালো লাগে, তাই আলুটা আমি দিচ্ছি। আপনাদের যদি আলুটা পছন্দ না হয় তাহলে এটা বাদ দিতে পারেন। আর যারা আলু খেতে ভালোবাসেন তাহলে একটু আলু দিলে ভালো লাগে। যেহেতু রেসিপিটা পুরো মাংসর মতো করেই হবে, এই মাছের ঝোলটা বা কারি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আলুটা ভেজে নেওয়ার জন্য। আর দেব সামান্য একটু হলুদ, তাহলে আলুর কালারটা ভালো আসবে। এইভাবে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ফোড়ন। এখানে আছে ছোট ছোট 3টে তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে, চা চামচের হাফ চামচ। এবার দিয়ে ফোড়নটা হয়ে আসা পর্যন্ত কয়েক সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি পুরো রান্নাটাই কিন্তু এই নুনেই করে নেব, সেই হিসেবে আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে এরকম করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো, বড় সাইজের একটা টমেটো। দিয়ে টমেটোটা গলে আসা পর্যন্ত আর একটু আমি পেঁয়াজ আর টমেটো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন টমেটো কিন্তু গলে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি আছে আদার থেকে। এবার এই আদা রসুন দিয়ে আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে কষে নেব। আদা রসুন বাটা দিয়ে আমি 2 মিনিট একটু কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই মশলাটা। এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারাও এই রান্নাটা একটু বাটা মশলায় করার চেষ্টা করবেন। বাটা মশলায় রান্নাটা করলে তার টেস্টটা কিন্তু ভালো হয়। আর আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, তবে গুঁড়ো মশলাটাই একটু ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন টেস্টটা অনেক ভালো হবে। এবার এই মশলাটা আমি ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নেব। মশলাটা দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব আমি সামান্য একটু চিনি। যেহেতু এখানে আমি টমেটো ব্যবহার করেছি তাই আমি এই চিনিটুকু ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার এই চিনি দিয়ে ভালো করে মশলাটা পুরোপুরি আমি কষে নেব। মশলা কষা হয়ে এসে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এবার আলু দিয়ে আমি আরও 2 মিনিট কষে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের বলবো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি আলু দিয়ে আরও 2 মিনিট কষে নিচ্ছি। আলু দিয়ে দেখুন আমি কষে নিয়েছি কি সুন্দর করে, আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। মশলা যত ভালো কষা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছ। মাছটা আমি কিন্তু পরে দিলেও হতো, কিন্তু যেহেতু মাছটা আমি একটু কম ভেজেছি আর যেহেতু মাংসর মতো করে এই রান্নাটা করব, তার জন্য মাছটা দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আবার অনেক সময় এই মাছটাকে কিন্তু মাংসর মতো মশলার সঙ্গে মেখেও রান্না করা যায়, সেটাও খেতে ভালোই লাগে। এবার আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে দেখুন গরম জল করে রেখেছি, গরম জল। এই রান্নাটায় গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আঁচ বাড়িয়ে আমি ফোটাতে দেব আরও 2 থেকে 3 মিনিট
ফুটতে দেব আলুটা হয়ে আসা পর্যন্ত। মাছ দিয়ে আর ঝোল দিয়ে দেখুন আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। এখানে 2টো এলাচ, 3 টুকরো দারচিনি আর 4টে লং দিয়ে আমি বেটে নিয়েছি। গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি শিলে, বেটে রাখা গরম মশলা। আর এই রান্নাটাতে এই গোটা গরম মশলা বেটে দিলে সেন্টটাও ভালো হয়। আর আপনারা, আমি মাছ অনুযায়ী কিন্তু সব মশলা ব্যবহার করেছি। আপনাদের কাছে যেরকম পরিমাণে মাছ থাকবে সেই হিসেবে কিন্তু আপনারা মশলাটা ব্যবহার করবেন। এবার গরম মশলাটা দিয়ে আমি ভালো করে একটু এই যে মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু এখানে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। আঁচ একদম লো করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 2 মিনিট পরে আমার উপর থেকে তেল ছেড়েও এসছে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট। এবার আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে, সেন্টটা না দারুণ বেরিয়েছে। এরকম রেসিপি থাকলে চিকেন মটন হার মানবে। একবার আপনারা করে খেয়ে দেখবেন। তাহলে দেখুন আমার এই রেসিপিটা কি সুন্দর হয়েছে। এই শঙ্কর মাছ খেতেও কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনারাও আশা করছি খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কীরকম লেগেছে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।